গত ভিডিওতে আমরা দেখছিলাম লিস্ট সম্পর্কে দেখছি, দেন হচ্ছে আমাদের ম্যাপ সম্পর্কে দেখছি। মোটামুটি হচ্ছে ডার্টের বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো দেখছি। এখন হচ্ছে আমরা যাব ডার্টের ওওপি কনসেপ্টের উপরে। তো ওওপি কনসেপ্টটা কি? ওওপি কনসেপ্ট মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট আর কি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি জিনিসটা যদি আমি আপনাদের বোঝাইতে চাই, তাহলে আপনারা একটা ইমেজ দিয়ে আমি আপনাদের বোঝানোর ট্রাই করি। সাপোজ এই ইমেজটা আপনারা যদি দেখেন, ওপি কনসেপ্টটা কাজ করে মূলত ক্লাস এবং অবজেক্টের উপরে, ঠিক আছে? ক্লাস জিনিসটা হচ্ছে আপনার কোনো একটা জিনিসের ব্লুপ্রিন্ট, ঠিক আছে? ব্লুপ্রিন্ট বলতে আমি বোঝাইতে চাচ্ছি, সাপোজ আমি একজন মানুষ, আমার একটা ব্লুপ্রিন্ট যদি কেউ তৈরি করে, তাহলে কি থাকবে সেখানে? অবশ্যই আমার হাত থাকবে, আমার বডি থাকবে, পা থাকবে, মাথা থাকবে। এটাই তো, আরো ছোট ছোট জিনিস যেগুলো থাকে, মুখ, নাক, চোখ, কান, হাবিজাবি সবকিছুই থাকবে। তো এখন হচ্ছে যদি ওইখানে হচ্ছে মানে আমার জিনিসগুলো চেঞ্জ করে অন্য আরেকজনের বসানো হয়, তারও হাত পা আছে, তাহলে সে আরেকজন মানুষ হবে। তো সেম জিনিসটা আমরা যদি কারের ক্ষেত্রে দেখি, তো দেখেন কারের কালার চেঞ্জ হইতেছে, ইঞ্জিন চেঞ্জ হইতেছে, কারের মডেল চেঞ্জ হইতেছে, ঠিক আছে? তো মডেল চেঞ্জ হয়ে গেলে তখন এগুলো সব চেঞ্জ হইলে আরেকটা গাড়িতে পরিণত হইতেছে, ঠিক আছে? তো সেম জিনিসটাই আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে ব্যবহার করি। এখন কেন ব্যবহার করব অবজেক্ট ওরিয়েন্টেড? সাপোজ আপনি যদি মনে করেন একটা বড় গাড়ি কোম্পানির কথা হিসাব করেন, সাপোজ টয়োটা কোম্পানি, ঠিক আছে? ওদের হাজার হাজার মডেলের গাড়ি আছে, হাজার হাজার কালারের গাড়ি আছে। তো যখন ওরা হচ্ছে ওদের ওয়েবসাইট বলেন বা হচ্ছে ওদের সফটওয়্যারগুলোতে বলেন, যখন এই এতগুলো কার এন্ট্রি করে, তখন দেখা যায় যে হচ্ছে আপনার আহ, এতগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে সবগুলো ভেরিয়েবল ডিফাইন করা লাগে। তো এই ভেজাল থেকে যাতে মুক্তি পাওয়া যায়, তার জন্য হচ্ছে মূলত ওওপি কনসেপ্ট তৈরি করা। এখন ওওপি কনসেপ্টের মাধ্যমে কিভাবে ভেজাল থেকে মুক্তি পাওয়া যায় দেখেন। আমরা জাস্ট একটা ক্লাস বা একটা ব্লু প্রিন্ট ডিফাইন করলাম একটা গাড়ির, যে গাড়িতে এই জিনিসগুলো আছে। দেন তারপর পরবর্তীতে ওই ব্লু প্রিন্টের উপরে জাস্ট আমরা ডাটাগুলো ফেলাই দিলাম, ঠিক আছে? তাহলে কত ইজি হয়ে গেল জিনিসটা। প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আমাদের যে গাড়ির মডেল কোনটা হবে, কালার কোনটা হবে, ভেরিয়েবল আলাদা আলাদাভাবে ডিফাইন করা লাগতেছে না, জাস্ট ওই ব্লু প্রিন্টের উপরে আমরা জিনিসগুলো ফেলাই দিলে হয়ে যাইতেছে। তো সেম ভাবে হচ্ছে এভাবে হচ্ছে আর কি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কাজ করে। তো চলুন আজকে আমরা ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি। ফার্স্ট আমরা হচ্ছে একটা ক্লাস ডিফাইন করি। ক্লাস আমরা ক্লাস হচ্ছে সাপোজ আমরা কার দিই, কার। তো ফার্স্ট হচ্ছে ক্লাস ডিফাইন করার জন্য ফার্স্ট ক্লাস আসবে, ক্লাস লেখা ছোট হাতের ক্লাস, দেন হচ্ছে ক্লাস নেম, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ক্লাসের মধ্যে কি কি থাকবে? আমাদের কালারের যে বৈশিষ্ট্যগুলো, কারের যে বৈশিষ্ট্যগুলো, সরি, কালার, ইঞ্জিন, মডেল, তারপর হচ্ছে হাবিজাবি অনেক কিছুই থাকে। তো আমরা ফার্স্ট হচ্ছে কারের মডেল দিই, ঠিক আছে? তো মডেল নাম যেহেতু স্ট্রিং টাইপের হয়, তো স্ট্রিং স্ট্রিং মডেল, ঠিক আছে? দেন হচ্ছে আমরা দেব str স্ট্রিং মডেল, ঠিক আছে? দেন হচ্ছে আমরা দেব আমাদের কারের কালার, ঠিক আছে? তো কালারও স্ট্রিং টাইপ দিই, স্ট্রিং কালার, কালার। দেন হচ্ছে আমাদের আসে কারের ইঞ্জিন, ইঞ্জিনও স্ট্রিং টাইপের দিলাম, স্ট্রিং ইঞ্জিন, ঠিক আছে? আপাতত এই তিনটা জিনিস দিই আমাদের ইমেজের অনুযায়ী, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের ইরর দেখাচ্ছে। ইররটা মূলত দেখাচ্ছে হচ্ছে নাল সেফটির কারণে। তো আমি আপাতত হচ্ছে আপনাদের এই বিষয়ে পরবর্তীতে জানাবো, আপাতত স্কিপ করি জিনিসটা, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসটা ডিফাইন করলাম এবং ক্লাসের মধ্যে আমাদের গাড়ির যে ব্লুপ্রিন্ট সেটা এখানে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ক্লাসের মধ্যে একটা
ফাংশন ডিক্লেয়ার করব। তো ভয়েড ফাংশন এই কারের বৈশিষ্ট্যগুলো প্রিন্ট করার জন্য, ঠিক আছে। তো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে প্রিন্ট কার, ঠিক আছে, প্রিন্ট কার। তো এর মধ্যে হচ্ছে আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট এর মধ্যে হচ্ছে মডেল, দেন হচ্ছে ডলার মডেল, ঠিক আছে। দেন আমাদের আসবে হচ্ছে ফার্স্ট হচ্ছে মডেল, তারপর হচ্ছে কালার, দেন হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে, কালার ইঞ্জিন। গেল, আমাদের ক্লাস ডিক্লেয়ার করা শেষ। এখন হচ্ছে আমরা মেইন ফাংশন ছাড়া তো কোড রান হবে না, তো আমরা একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে ফেলি, ঠিক আছে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আমাদের কিছুই আসতেছে না, ঠিক আছে, কিছু আসবে না, এটাই স্বাভাবিক, কারণ আমরা ক্লাস ডিক্লেয়ার করছি। এখন ক্লাসটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। অর্থাৎ আমরা ব্লুপ্রিন্ট তো তৈরি করছি, এখন ব্লুপ্রিন্টটাকে ভিজুয়ালাইজ করতে গেলে এই ব্লুপ্রিন্টের উপরে আমাদের অবজেক্ট ডিক্লেয়ার করা লাগবে। তো অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করে, আমি সাপোজ কার ক্লাস নেম, দেন হচ্ছে অবজেক্ট নেম, সাপোজ হচ্ছে আমি কার 1 দিলাম, দেন আমাদের আসবে কি বড় হাতের কার, ঠিক আছে, কার, দেন কার মানে ক্লাস, দেন অবজেক্ট নেম, দেন হচ্ছে আবার ক্লাস, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কার ওয়ানের বৈশিষ্ট্যগুলো আমরা লিখে দিই, সাপোজ কার ওয়ান ডট মডেল ইকুয়াল, সাপোজ হচ্ছে এখানে আমরা একটু ইমেজটাতে দেখে আসি, সেডান, ঠিক আছে। তো স্ট্রিং যেহেতু সেডান, ঠিক আছে, গেল। দেন কার ওয়ান ডট কালার ইকুয়াল দিয়ে দিলাম হচ্ছে আমরা কালার ইকুয়াল রেড, ঠিক আছে, রেড, গেল। দেন হচ্ছে কার ওয়ান ডট আমাদের কি ছিল, ইঞ্জিন, ইঞ্জিন ইকুয়াল ইলেকট্রিক, ইলেকট্রিক ইলেকট্রিক ইঞ্জিন। তো এখন হচ্ছে আমাদের কারের যে ব্লুপ্রিন্টটা ছিল, ব্লুপ্রিন্টের উপরে আমাদের এগুলা কি বলে এটা, আমাদের ভ্যালুগুলা দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমরা কার ওয়ানটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে প্রিন্ট কার ফাংশনটাকে কল দিতে হবে। তো আমাদের যেহেতু ওটা ফাংশনের ভিতরে মানে কারের একটা পার্ট, তো আমরা কার ওয়ান ডট প্রিন্ট, প্রিন্ট কার। তো দেখেন আমাদের কারের সব কিছু এখানে প্রিন্ট হতেছে, কারের মডেল কোনটা, কালার কোনটা, দেন ইঞ্জিন কোনটা, এভাবে আর কি। তো এখন যদি আমরা চাই আমরা সেমভাবে কার টু ডিফাইন করতে পারি, ঠিক আছে। আমি এটা কপি করে নিই সেম জিনিসগুলা, জাস্ট এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি পেস্ট করলাম, দেন কার টু দিয়ে দিলাম, সবগুলা দেই, কার টু, কার টু, কার টু, কার টু। এখন হচ্ছে আমরা জাস্ট নামগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে। আমাদের কার ওয়ান ছিল, দেন আমাদের কার টু এর বৈশিষ্ট্যগুলো এখানে আসবে। আমি কিছু একটা দিয়ে দিলাম, সাপোজ দিই, দেন ইলেকট্রিকের জায়গায় ডিজেল দিই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা রান করি, দেখেন আমাদের কার ওয়ানের সবগুলো প্রিন্ট হইতেছে ফার্স্ট, দেন কার টু এর সবগুলো প্রিন্ট হইতেছে।
তো এভাবে চাইলে আমরা ক্লাস এবং অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। আশা করি ক্লাস আর অবজেক্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কমিউনিটিতে জয়েন হতে পারেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।